তো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবারও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি সিটিজেন কার্ড নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনেছো যে সিটিজেন কার্ড নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তার জন্য বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে আজকে জানিয়ে দেব সিটিজেন কার্ডের কী কী সুবিধা রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত টু জেড প্রসেস। তো চলো জানানো যাক। তো এখানে যদি বলে থাকি, কি বলা রয়েছে, রাজ্যে চালু হলো সিনিয়র সিটিজেনশিপ কার্ড, পাবেন নাগরিকত্ব ও একাধিক সরকারি সুযোগ সুবিধা। তো কি বলা রয়েছে যদি দেখি, পশ্চিমবঙ্গ সরকার যেমন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের কথা চিন্তাভাবনা করেন, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের সকল শ্রেণীর মানুষদেরও কথা কিন্তু ভাবেন। পশ্চিমবঙ্গ সরকার 2025 সালে প্রবীণ সমাজের জন্য এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, কিন্তু প্রবীণ বয়সে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। রাজ্যে প্রথমবারের মতো চালু হলো সিনিয়র সিটিজেন কার্ড, যা শুধু একটি পরিচয়পত্র নয়, বরং প্রবীণদের দৈনন্দিন জীবনের সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন ও আর্থিক সুবিধার এক পূর্ণাঙ্গ সঙ্গী। প্রত্যেকটি সিনিয়র সিটিজেনদের এই কার্ড দেওয়া হবে এবং এই কার্ড থাকলে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। দীর্ঘদিন ধরেই বয়স্ক নাগরিকরা সরকারি অফিসে দৌড়ঝাঁপ, নথিপত্রের জটিলতা কিংবা চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার না পাওয়ার নিয়ে সমস্যায় পড়েছিলেন। এরপরে সিনিয়র সিটিজেনদের আর কোনো কিন্তু সমস্যা হবে না, সমস্ত ক্ষেত্রে তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেনদের বিভিন্ন ধরনের সমস্ত সমস্যার সমাধান করতে এই কার্ড হয়ে উঠেছে যুগান্তকারী উদ্যোগ। তো চলো তারপরে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ। এইসব সিনিয়র সিটিজেন কার্ড নিয়েই কিছু বলা রয়েছে। তো যদি বলি কারা এই কার্ডের যোগ্য হবে, তাহলে কিন্তু এই কার্ডে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু প্রযোজ্য। এই কার্ডে আবেদন জানতে হলে নিচের শর্তগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো কি আমি বলে যাচ্ছি, তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু মেন যে টপিক, মূল যে টপিকগুলো রয়েছে ওইগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। ঠিক আছে? তো সিনিয়র সিটিজেন কার্ড বানাতে গেলে কি করতে হবে, তাদের মানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো প্রথমত আবেদনকারী বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা প্রতিবন্ধকতা, দীর্ঘমেয়াদী রোগ বা শারীরিক দুর্বলতার কারণে অন্যের উপর নির্ভরশীল, তাদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে এবং সবার প্রথমে এদের দিকে নজর দেওয়া হবে। আবেদন করতে লাগবে আধার কার্ড, ভোটার আইডি, জন্ম সনদ, ঠিকানার প্রমাণ এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। কিছু ক্ষেত্রে প্রয়োজন হলে স্বাস্থ্য রিপোর্টও জমা দিতে হতে পারে। ঠিক আছে? তো এইগুলো কিন্তু হতে হবে, তবেই কিন্তু তোমরা সিনিয়র সিটিজেনটা কার্ডটি আবেদন করতে পারবে। তো এরপরে কি বলা রয়েছে, স্বাস্থ্যসেবায় বিপ্লব। তো কী কী এই কার্ডের ভিত্তিতে কী কী তোমরা স্বাস্থ্যসেবা পাবে। তো সরকারি হাসপাতালগুলিতে প্রবীণদের জন্য আলাদা প্রায়োরিটি কাউন্টার চালু হবে। এর ফলে সিনিয়র সিটিজেনদের বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে, তাই সিনিয়র সিটিজেনটা যে কোনো সময় তাদের স্বাস্থ্য চেক আপ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। জরুরি অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। জীবন রক্ষাকারী ওষুধে বিশেষ ছাড় মিলবে খুব অল্প দামে, বা অনেক ক্ষেত্রে বিনামূল্যে জীবন দায়ী ওষুধ পাওয়া যাবে সিনিয়র সিটিজেনদের জন্য। অর্থাৎ কিন্তু এই কার্ডটি তোমরা বানালে খুবই উপকৃত হবে। ঠিক আছে? তো কি বলা রয়েছে, একজন 65 বছরের প্রবীণ যদি মাসে একবার হাসপাতাল যান, তবে এই কার্ড থাকলে তাকে কিন্তু সাধারণ রোগীদের সঙ্গে অপেক্ষা করতে হবে না। ফলে সময় ও মানসিক চাপ দুটোই কমবে। এছাড়াও সিনিয়র সিটিজেনদের বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে এবং তাদের সবার প্রথমে চিকিৎসা করা হবে। ঠিক আছে? তো যাতায়াতের স্বাচ্ছন্দ্য, রাজ্য পরিবহন কর্পোরেশনে বাসের টিকিটে বিশেষ ছাড় থাকবে, সম্পূর্ণ বিনামূল্যে খুব অল্প টাকায় ভ্রমণ করতে পারবে এবং রেলে কেন্দ্রীয় সরকারের ছাড়ের পাশাপাশি রাজ্যের অতিরিক্ত সুবিধা থাকবে। এর ফলে সিনিয়র সিটিজেন হলে তাদের রেলের টিকিটের ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। শহর ও গ্রামীণ পরিবহনে সংরক্ষিত আসন রাখা হবে সিনিয়র সিটিজেনদের জন্য। ঠিক আছে? এরপরে কি বলা রয়েছে, আর্থিক নিরাপত্তা ও কর সুবিধা কি রয়েছে। ব্যাংক ও ডাকঘরে ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত সুদ পাওয়া যাবে। সরকারি বিনিয়োগ প্রকল্পে প্রবীণদের জন্য বিশেষ রিটার্ন হার থাকবে। আয়কর রিটার্নের ছাড় থাকবে। ব্যাংকিং লেনদেনের প্রায়োরিটি পরিষেবা থাকবে।
ফলে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা কিন্তু থাকবে না। তারপরে কি বলা রয়েছে, যদি তারপরে জানাই সামাজিক নিরাপত্তা এবং সরকারি প্রকল্পের সুবিধা, তাহলে কিন্তু রয়েছে যে প্রবীণদের জন্য চালু থাকা একাধিক সরকারি প্রকল্প এই কার্ড বড় কিন্তু ভূমিকা নিতে পারে। ঠিক আছে, এবার জানিয়ে দিই তোমরা এই কার্ডে আবেদন কিভাবে করবে। তো আবেদন হবে কিন্তু অফলাইনে। ঠিক আছে, বর্তমানে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে পরবর্তীকালে এটি অনলাইনে গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। অনলাইনে যদি হয় তোমাদেরকে আমি জানিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। তো অফলাইনে কিভাবে, যদি কেউ আবেদন করো অফলাইনে, তাহলে অফলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটা তোমরা দেখে নাও। তো প্রথমত কী করতে হবে, স্থানীয় ব্লক অফিসে বা পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড ও অন্যান্য ডকুমেন্টগুলি জমা করতে হবে। কর্তৃপক্ষ যাচাইয়ের পর 7 থেকে 15 দিনের মধ্যে কার্ড সরবরাহ করা হবে। তবে সরকার ঘোষণা করেছে শীঘ্র অনলাইন আবেদন পদ্ধতি চালু হবে, তখন ঘরে বসেই সহজে রেজিস্ট্রেশন করা যাবে। ঠিক আছে, তো এর ভবিষ্যৎ একটা পরিকল্পনা রয়েছে এই কার্ডের। তো ভবিষ্যৎ পরিকল্পনাটা কী রয়েছে, কিউআর কোড বা স্মার্ট ফিচার যুক্ত হতে পারে, যার ক্ষেত্রে কী হবে, স্বাস্থ্যসেবা, ভাতা বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা সহজেই পেয়ে যেতে পারে। ঠিক আছে, এবং মোবাইল নাম্বারের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকবে। এবং ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সম্ভব হতে পারে। তোমরা কিন্তু বুঝতেই পারছো কত ধরনের সুবিধা থাকবে এই সিনিয়র সিটিজেন কার্ডে। ঠিক আছে, তো যাদের বয়স 60 বছর হয়ে গেছে, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আবেদন করে নাও। এবং যারা এই ভিডিওটা দেখছো, ছোট হোক বা কিংবা বড়, তাদের পরিবারে জানিয়ে, যাদের পরিবারে বয়স্ক মানুষ রয়েছে, তারাও খুব তাড়াতাড়ি এই কার্ডটা বানিয়ে নাও। সরকারের থেকে ঘোষণা হয়েছে অনলাইনেও কিন্তু এই কার্ড বানানো যাবে, তবে কবে থেকে বানানো যাবে সেটা কিন্তু বলা হয়নি। তো এখন যেহেতু অফলাইনে হচ্ছে, তোমরা কিন্তু অফলাইনে বানিয়ে নাও। তো কার্ডটার সুযোগ সুবিধা কিন্তু ভীষণই রয়েছে। তো ঠিক আছে, তো আজকের এই ছোট গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের কাছে তুলে ধরলাম। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমি একটি কথা বলতে চাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।